বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিট খারিজ করেছে হাইকোর্ট। আজ সকালে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। এই আদেশের ফলে ইশরাক হোসেনকে শপথ নিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট, এবং তারই কারণে আমরা দেখছি উচ্ছ্বাসিত এবং আনন্দিত ইশরাক হোসেনের সমর্থকেরা, যেমনটি আপনারা দেখছেন। ইশরাক হোসেন যারা সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু স্লোগানে পুরো এলাকা ইতিমধ্যে উত্তাল করে তুলেছেন। তারা গতকাল থেকে যে অবস্থান করছেন প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে, সেই অবস্থান কিন্তু এখন পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছেন। তারা কিন্তু আজ সকাল 10টা পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছিলেন, সেই আলটিমেটামের অংশ হিসেবে তারা কিন্তু আজকেও অবস্থান কর্মসূচি যেটি রয়েছে সেটি কিন্তু তারা পালন করছেন এই মুহূর্তে যমুনার সামনে, যেমনটি আপনারা দেখছেন। এখানে ইশরাক হোসেন যারা সমর্থকেরা রয়েছে তারা গতকাল থেকে তারা অবস্থান নিয়েছে প্রধান উপদেষ্টা বাসভবন অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে। তারা কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে তারা যেতে পারেনি, যার কারণে তারা ইতিমধ্যে অবস্থান কর্মসূচি যেটি রয়েছে সেটি কিন্তু তারা পালন করছেন প্রধান বিচারপতি অর্থাৎ প্রধান বিচারপতির বাসভবনের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এবং এখানে আমরা দেখছি শত শত ইশরাক হোসেন যারা সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু খন্ড খন্ড মিছিল নিয়ে নগরের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন এবং তারা এসে অবস্থান কর্মসূচি যেটি রয়েছে সেটি কিন্তু আসলে তারা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখছিলাম গতকাল রাত পর্যন্ত গভীর রাত পর্যন্ত আসলে ইশরাক হোসেন যারা সমর্থকেরা রয়েছে তারা কিন্তু পুরো এলাকাতে আসলে স্লোগানে উত্তপ্ত করে তুলেছিলেন। এবং ইতিমধ্যে আসলে সকাল হওয়ার পরেও আমরা দেখছি ইশরাকের যারা সমর্থকেরা রয়েছে তারা কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি যেটি চলছিল সেটি কিন্তু আসলে চালিয়ে যাচ্ছে, যেটি আপনারা দেখছেন। বর্তমান যে দুইজন উপদেষ্টা আছে আসিফ এবং মাহফুজ, তারা আওয়ামী যে স্বৈরাচারী যে আচরণ সেই আচরণই করতেছে। আমরা 17 বছর ভোটের আন্দোলন করেছি, কিন্তু আমরা এখনো যদি ভোটের আন্দোলন করতে হয় আমরা চাই আসিফ মাহমুদ তাদের পদত্যাগ, কারণ তারা যেহেতু আওয়ামী লীগের মতন হয়ে উঠছে আমরা দ্রুতই তাদের পদত্যাগ দাবি করি। তাদের দাবি পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে যাব। নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করেছে, কোর্টের রায় হয়েছে, ইশরাক ভাই মেয়র হয়েছে। স্থানীয় মন্ত্রণালয় যেন দ্রুত ওনাকে শপথ বাক্য পাঠ করায়, এটাই আমাদের নগরবাসীর দাবি। আমাদের যে রায়টা আসছে, আজকেও যে রায়টা আসছে, রিটটা আসছে, এটা কিন্তু আমাদের প্রাপ্য, এটা আমাদের আগেই প্রাপ্য। এই যে 8টা দিন আমাদের হয়রানি করা হলো, একটা বিপক্ষ টিম এসে আমাদের হয়রানি করলো, এটা আসলে কি আমরা যে বিএনপি ত্যাগী, আমরা যে ত্যাগ স্বীকার করছি, আমরা যে শান্তশিষ্টভাবে আন্দোলন করছি, এইটাও বোঝা গেল, প্রমাণিত হইলো যে বিএনপি প্রতিহিংসা রাজনীতি করে না, শান্তশিষ্ট রাজনীতি করে। আসিফ মাহমুদ আর মাহফুজ, আমরা এই দুজনের পদত্যাগ চাই। এই দুজনের পদত্যাগ না দিলে আমরা রাজপথেই থাকবো, রাজপথ থেকে আমরা যাবো না। আপনারা দেখছিলাম ইশরাক হোসেনের সমর্থকেরা তারা নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে তারা ইতিমধ্যে আসছেন এবং তারা কিন্তু আমরা দেখছিলাম তারা আশেপাশে অর্থাৎ ঢাকার আশেপাশে যে সকল এলাকা রয়েছে সেই সকল এলাকা থেকে আসলে ইশরাকের সমর্থকেরা তারা আসছেন ঢাকাতে, অর্থাৎ তারা প্রধান বিচারপতির বাসভবনের অভিমুখে তারা অবস্থান কর্মসূচি যেটি রয়েছে সেটি তারা পালন করছেন। এবং তারা কিন্তু ঘোষণা করেছিলেন ইতিমধ্যে তারা কিন্তু যাবেন, তারা কিন্তু ইতিমধ্যেই যাবেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে, তেমনটি আসলে তারা জানিয়েছিলেন। তবে তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেই কর্মসূচি অর্থাৎ তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা আসলে যাত্রা করতে পারেনি, তারা সেজন্য আসলে অবস্থান কর্মসূচি যেটি রয়েছে সেটি কিন্তু তারা পালন করছেন প্রধান বিচারপতির বাসভবনের সামনে। এবং তারা কিন্তু ইতিমধ্যে পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডের সামনে তারা অবস্থান নিয়েছে। আমরা দেখছি ঠিক অপরপ্রান্তে আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য রয়েছে তারা কিন্তু কঠোর অবস্থানে কিন্তু রয়েছে, অর্থাৎ যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হতে পারে তারই লক্ষ্যে আমরা দেখছি এখানে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং ইশরাক হোসেনের যারা সমর্থকেরা রয়েছে তারা যেমনটি বলছেন তারা কিন্তু রাজপথ ছাড়বেন না, অর্থাৎ দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে তাদের যে আন্দোলন যেটি চলছে সেটা কিন্তু তারা চালিয়ে যাবেন। এখানে শুধুমাত্র ইশরাককে মেয়র পদে শপথ পাঠ করানোর দাবি নয়, এখানে ইশরাকের যারা সমর্থকেরা রয়েছে তারা কিন্তু দুইজন উপদেষ্টা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন উপদেষ্টা, একজন হচ্ছে আসিফ মাহমুদ, অপর একজন মাহফুজ আলম, তাদের পদত্যাগ দাবি জানাচ্ছেন। এবং সেই দাবি নিয়ে মূলত সরগরম পুরো এলাকা, যেমনটি আমরা গতকাল থেকে দেখছিলাম। গতকাল থেকে ইশরাকের সমর্থকেরা তাদের যে এই কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছিলেন এবং আজকেও কিন্তু এই কর্মসূচি সেটি চলছে।